আসসালামু আলাইকুম। এক পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করছি। কেকটাকে আমি ক্রাম কোট করে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি হোয়াইট ক্রিমের মধ্যে পার্পল কালারটা মিশিয়ে কেকের উপরে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। কেকের উপরে স্মুথ ফিনিশিং দিতে হলে আপনার কেকের ক্রিমটা পারফেক্ট হওয়া খুব বেশি জরুরি। এই তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কত বেশি স্মুথ হয়েছে। আর এই ক্রিমটা দিয়ে কাজ করে আমার খুব বেশি ভালো লাগে, কারণ কেকের ফিনিশিং দেওয়া খুব বেশি সহজ হয়। আর তার থেকেও বড় কথা কেকের ফিনিশিং দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা কাজই আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনি কেকের কাজগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি স্মুথলি কাজগুলো করতে পারবেন। এই তো আমি খুব অল্প সময়ের মধ্যে কেকটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এই কেকটাতে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করব। এটা ছিল 1 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। এই তো আমার কেকটা প্রায় ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, খুব স্মুথ একটা ফিনিশিং হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল কালারটা। আর এই পার্পল কালারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, কালারটা খুব বেশি আই সুদিং লাগে। এই তো এখন আমি কেক বোর্ডটা একটু ক্লিন করে নিচ্ছি। এরপর আমি কেকের উপরে পার্পল কালারের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বসিয়ে দিচ্ছি। এটাতে তেমন কোনো ডেকোরেশন হবে না, জাস্ট ফ্লাওয়ারগুলো দিব আর সুইট বলস দিব আর নিচে একটা বর্ডার দিয়ে দিব। এখন আমি একটা 6B নজলের সাহায্যে কেকের নিচে একটা বর্ডার করে দিচ্ছি। কেকের নিচে এই বর্ডারটা দিলে কেকটা দেখতে আসলে খুব বেশি সুন্দর লাগে, আর কেকটা একটু ভরাট ভরাট মনে হয়। আর নিচে বর্ডারটা না দিলে কেকটাকে আমার কেন জানি মনে হয় একটু খালি খালি মনে হচ্ছে, তাই আর কি বর্ডারটা দিয়ে নেওয়া। কেকের বর্ডারটা দেওয়া শেষ হলে আমি উপরে কিছু সুইট বলস দিয়ে দিব পার্পল কালারের। এই তো এই আমার আজকের কেকের ফাইনাল লুক। ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।